হরিপদ, তোমার কেসটা আমি ডাক্তারদের দেখাবো, তাই জিজ্ঞাসা করছি। তোমার নিজের বক্তব্যটা আমি রেকর্ড করে রাখছি। তোমার তো ঘুম হতো না, নানা রকম মানসিক সমস্যায় তুমি ভুগছিলে, তার সাথে শরীরের ব্যথা ছিল, বেদনা ছিল। তা তুমি আমার কাছে আসার আগে কোথায় কোথায় দেখিয়েছিলে? অনেক জায়গায় দেখিয়েছিলে? আমি অনেক জায়গায় দেখিয়েছিলাম। তো ওখানে থেকে আমি অন্তরা পর্যন্ত দেখিয়েছি। বারুইপুরে মানসিক হসপিটাল অন্তরাও দেখানো হয়েছিল। কিন্তু আমি সেখান থেকে এসে এখানে আমি দেখালাম, কি এখন মোটামুটি ভালো আছি, ব্যথাটা একটু কম হয়েছে। অন্তরায় কি ভর্তি হয়েছিলে? না, ভর্তি হয়নি, এমনি দেখে ওষুধ দিয়ে দিয়েছিল? দেখে দিয়েছিল, আমাকে বললে যে আসতে হবে। কিন্তু ওখানে ওষুধটা খেয়ে আমার বেড়েছিল, বাড়লে তখন ভয়ে আমার বাবা সেখানে আর নিয়ে যায়নি। তখন তোমার তো একটা পাগলের মতন অবস্থা হয়ে গিয়েছিল মানসিক। আমি একটা অলৌকিক ব্যাপারে ভুগছি। অলৌকিক ব্যাপার, সেটা সংক্ষেপে বলো, কি অলৌকিক? আমি যেন একজনকে শুনতে পাই, একজনের কথা শুনতে পাই, আবার আমি তার উপলব্ধি করতে পারি। আমি এরকম ভাবে ঘুরতে ঘুরতে আমার বাড়ি ফিরে গেছি, সেখান থেকে খোঁজারি চলে গেছি আর একটা থানে। সেখানে আমাকে 5 বার ঘোরানো হলো, বললো যে আমাকে পুজো করো, আমি তোমাকে ছেড়ে দেবো বলে আমি কালী থানায় পুজো করার পরে আমাকে। এখন তুমি অনেকটা ভালো আছো? ভালো আছি, কিন্তু কথাবার্তা মোটামুটি বলছো, কাজকর্ম করছো? ওই চক্রের মধ্যে আছি। হ্যাঁ, সে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অন্তরের ওষুধ আর খাও না তো এখন? না, বন্ধ করে দিয়েছো? খাওয়া দাওয়া, চান টান সব ঠিক মতন করছো? করছি। তোমার রোগী তো ভালো আছে, অ্যালোপ্যাথি ওষুধ তার দাও না? না না, এখন মোটামুটি ভালো? হ্যাঁ। তো কাজকর্ম চলাফেরা সব ঠিক মতো করছে? তুমি খুশি আছো? হ্যাঁ, এখানকার ওষুধ খেয়ে আমরা খুব ভালো আছি। যাক, তোমাদের সহযোগিতা করার জন্য হরিপদ তোমাকে ধন্যবাদ দিই। তুমি ওষুধ খেয়ে যাও, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।